আমরা একটু পরে সেতুতে উঠবো। সুন্দর করে অলরেডি পদ্মা সেতুতে উঠে গেছি ইনশাআল্লাহ। আল্লাহ কোসাইতে আমরা কুয়াকাটা ভাই ওই যে শেষ শেষ ডান পাশে সুন্দর করে পাতি দা। হ্যাঁ ক্যামেরাম্যান ইলিশ পদ্মা ইলিশ দেখা দিচ্ছে ইলিশ একে খাবার যায় না কিন্তু রাত দাঁত কেটে যাবে। এই যে শেষ স্টেজ ভাই দাঁড়া সবাই সেলিউট করো। ভাই সামনে মূল সেতুর জয়েন্ট্রি আছে বুঝছেন? এই যে বাম দিকে এই যে উজ্জ্বল ভাই এই নিচতে আমরা যাইতাম আগে নিচতে যাইয়া বামে যাইয়া সুজা যা সামনে ঘাট ও যে দেখা যাইতেছে এই যে নাট খুলতে জানতে কে এই যে আমার দিছে আমি বুঝতে পারি ভাই এই যে মূল ভবন উঠলাম উজ্জ্বল ভাই এই যে মূল ভবনে গেলাম এই যে আরে নদী কত নীরব কত অত্যাচার করছে আমাদের সাথে ভালো করে ধরো আমি ধরতে না দেখে তো আমার আরেকজন ওই লাইনে বাবা রে বাবা ডাইনে কিছু দেওয়া না স্যার আসলে তো কিছু দেওয়া না ডাইনে বামে বিশাল বড় নদী ও স্যার আমার 2500 টাকা উঠে গেছে এখনই তাহলে আরো 2500 দে ওই দেন মাঝখানে সর যাচ্ছে বালি আবার হুট করে নাই হয়ে যাবে আবার হুট করে এই সর নাই হয়ে যাবে বালু আরে এর মুহূর্তে ভিতরে নাই এটা এসে উঠছে প্রধানমন্ত্রীর কাছে নাকি নাটকল যে এখানে তারপর নাটকল ছাড়িয়েছি নাটক ওদিকে নাটক ওদিকে সামনে বসে ওই যে পুকুরের মধ্যে বিয়ে হইছিল কোন জায়গায় বিবাহবার্ষিকীর কেক কোন জায়গায় কাটছে ব্রিজটা কিন্তু রং করবে না না সামনে বসলে ঠিক আছে কালা হয় না ভাই খালি ওই যে হলুদ আর সাদা কোথাও দেয় না বেশিরভাগই থাকে না মানুষের মাথায় কত প্ল্যান এই পদ্মার ভিতরে পাইলে দাঁড় করা যায় না নিচের যে পিলারগুলো আছে না উজ্জ্বল ভাই এইজন্য তো প্ল্যান তো চেঞ্জ করছিল পরে এই প্ল্যান চেঞ্জ করে পরে দুইটা পিলার বেশি লাগছে 42টা হইছে পরে 40টা ছিল কই আর্মি নাই তো গাড়ি একটু দাঁড় করানো যায় না হ্যাঁ দেবে একদম পাস কে জানে বলছে যে 200 গজন তো ভাই তো আমাদের গাড়িতে আছে 2 নিচ থেকে বুঝাই যায় না উপরে এত জায়গা একটু কোনা নিচ থেকে এই উজ্জ্বল ভাই কলম আছে কালি নাই নামায় দাঁড়ায়া 200 না পরিচয় দেন না না নামাতে তো ভালো হয় না সামনে খালি পড়াই দেবে সামনে কত আছে অসুবিধা কি না না নামান যাবে না কলম আছে কালি না নামান যাবে না এখানে যদি আমাদের আমিন ভাই কই পদ্মা সেতু এই একটু তাহলে আপনারা দাদা সানগ্লাস লাগালে গাড়ি থেকে নামাই দাও আমরা কিন্তু মনে হিরা এ স্যার রাকিব কারে সুপ্রি দিবেন নাকি আইতে তো পারেনি কারে সুপ্রি দিবেন না সুপ্রি ডুব দিবেন না হ্যাঁ সেকেন্ডার ভাই একটু শান্ত রাখুন কিন্তু উত্তরা পরিস্থিতি দিলে সাইডে রেলিংটা নিচে আছে বললে তুমি যে আমার বাড়ি উত্তরা একটা বসে জানা এই রেল লাইন কই রেল লাইন কই নিচে 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 গাড়ি উল্টে যাবে তাহলে সেতুর একটা দৃশ্য আছে না সৌন্দর্যটা তো ভালো লাগে আরো বেশি উচ্চ করলে বাইরে সুন্দর আছে দেখার হবে না দূরে থেকে দূরেটা দেখ না কিছু দেখা যায় না কুয়াশা কিছু দেখা যায় না এই পাশে কুয়াশা বেশি ওই সাইডে না ওই সাইডে আবার এই যে ক্লিয়ার দেখা যায় এই সাইডটা ক্লিয়ার
ভালো প্রসেসিং এই সাইডে কুয়াশা না এটা রেকর্ড করে লাভ নাই এ ভাই তোমরা রেকর্ড করে কে তো মকসুদপুর আমরা তো কিছুই দেখি না সব মিলে গাড়ি এই সিকিন্দার ভাই সিটের পর দাঁড় আছে দেখো 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 সিকিন্দার ভাই সিটের পর দাঁড় আছে এই ইলিশ মাছ ধরে কই এই ইলিশ মাছ ধরে কই কি জানো কি আমাদের বাড়িতে নদী আছে না বেজার সিনেমা ওখানে নদী আছে এখন ওইটা মাটি আমাদের নদী আছে নদী না খাল এরে তো নদীর পানি কম তো ওই দেখছেন এই বড় নদী জি চাঁদুদ্দিন এলাকা হ্যাঁ হ্যাঁ পারবে না ওর বাবা বেটা বিদেশে টাকা নিয়ে যাবে জানো স্যার বেগম জিয়া যমুনা সেতু করে দিয়েছে না এটা সাইড দিলাম যমুনা সেতু হ্যাঁ ভালো তো না হলে ডেজার ওই যে বালু কিন্তু নিষেধ করা আছে ব্রিজের গোড়া থেকে ভালো না না অনুমতি দিছে এই যে উত্তর পশ্চিমে লাগে তো সিরিয়াল লাগা আচ্ছা আস্তে এটার মধ্যে তো ধারা আছে টাইপা জামু ভালো যাওয়ার চান্স আছে পদ্মা এমনি মরে যাবে সোরা বাদ ওই যে চর পড়ে গেছে এগুলো হলো খুব পিছলা আর কি আপনারা হাঁটতে পারবেন না খুব ডাববে না এই আস্তে আস্তে এভাবে চলতে আজকাল এটা 6 কিলোমিটার হইছে 6.5 এক সময় মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাবে নদী থাকবে না যদি এই ড্রেসিং না করে তাও মানুষ যারা ছবি তুলতে আসে বুঝছেন না কেন ওই যে ঘাস জমাই গেছে এই রোক ভাই হুম। এই কি হইছে আপনার এই টাকা মাঝে মাঝে এই গ্লাস দাদা আছে ভাই এই আচ্ছা দাদা এই যে চশমা লাগাইছি কই ওই যে পদ্মার মাঝখানে বাড়ি হইতাছে এই ভাই মাস্টারে জায়গা এই যে আকরাম ভাই যে নদীকে ওই পারে আকরাম ভাই ছোট ভাই পারে চলে আসছে দমনের মধ্যে আছে কত এটা অনেক আগের আর কি এই চরপুরে অনেক গ্রাম হয়ে যেতেছে ওই যেটা বললাম না 10টার সময় এরকম হয়েছিল বাড়ি মাটি তুলে দিকে হ্যাঁ হ্যাঁ ভালো এই যে পাইপলাইন এই যে চল ভাই নদী শাসন হ্যাঁ নদী শাসন করার জন্য এগুলো অনেক লাগাইছে কয়েক কিলোমিটার 5-6 কিলোমিটার হাজিরা প্রান্ত এই পাঁচটা না এই পাঁচটা। ইঞ্জিনিয়ারিং এই যে পাথর তবে এই দিক দেখেন এই যে খাগড়াছড়ির মতো লাগে এখন দেখেন ওই যে দেখেন সাজেক 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 ঠিক জাজিরে প্রান্তে নামতেছে আমরা একদম এই যে জাজিরে পড়ছে টাকা হ্যাঁ এই একবার খাগড়াছড়ির মতো লাগে খাগড়াছড়ির দিকে যে দূরের পাহাড়গুলি আছে না এরকম দেখা যায় এই সেতু আর যমুনা সেতু দুটো সমান লাগে না না এটা বড় এটা বড় ভাই শেখ রাসেল ক্যান্টনমেন্ট ভাই শেখ রাসেল ক্যান্টনমেন্ট এটা এটা মনে হয় বড় আছে ওটা 5 মিনিট সময় লাগে ওটা হলো 4.51 ওটা হ্যাঁ এটা এটা বড় আছে। মূল হলো 6 কিলো এটা মূল হলো 6 কিলো এই জায়গায় মেলার মতন বসে ভাই সন্ধ্যার কালে এটা কেন কত সুন্দর হইতাছে পুরো মেলা বুঝছেন আর ওইখানে এত গোলাই মোবাইল ওখানে না ইয়া ছিল তো পানির উপরে তো ওই যে টোল আর এই জায়গায় মেলার মতন বসে বুঝছেন ভাই এই রাস্তার উপরে আছে না আচ্ছা যারা খাইন সেতু দেখতে আসবেন তাদের জন্য একটা কথা বলি 25 টাকার এই পর্যন্ত আসে লোকাল সার্ভিস 250 টাকায় ওই উত্তরে জায়গা একদম এখানে আসে এখান থেকে ওই ভাঙ্গা পর্যন্ত চৌরাস্তা পর্যন্ত যায় কি উত্তরা থেকে আব্দুল্লাহপুর থেকে 25 টা আছে লোকাল যেটা এটা একদম ওই পর্যন্ত যায় এই যে বসুমতী বা প্রসাদপুর এই যে 25 টা এই যে এখানে স্বাধীন। এটা আবার চলে যেতে পারবেন এই যে 25 টা থামানো আছে স্বাধীন এসি ভাঙ্গা শরীরপুরের মধ্যে কয় টাকা ভাড়া 250 এর ভিতরে দুপুরে খাবার দেবে
না 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 খাবার নিচে খাইতে হবে, তবে এটা সুবিধা আছে, জানলা খুলে বাইরে বেরোনো যাবে। 10 লাখ লোকের মিটিংটা কোন জায়গায় হয়েছিল? এটা সামনে গিয়ে আর আমাদের বার হয় না। সামনে না স্যার ওই পিছনে ডাইন মোহন নাস্তা পিছনে ছিল পিছনে এটা দেখা যায় না, এটা মনে হয় আরো ভিতরে। ওই না না এই যে আমার দেখা জানি খাওয়ান দাওয়ান দিবেন না হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। গেজালে তুই বানাই কিছু বলো কিছু বলো না তো 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 এটা তুমি খুব হয়ে গেল ওই যে ব্রিজ ওই। হ্যাঁ রানি কিছু বলো স্যার বউরে কথা মুইতে পারে আর তো কিছু বলো কি আর আর স্যার বেশি সময় তো লাগবে না, ডাব আস্তে আস্তে কাটাইতেছি বুঝছেন।